হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনার ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজও আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বিআর স্টেটের জন্য অনলাইন ক্লাস। তো অনেকেই ফর্ম ফিল আপের পর বলছিলেন যে এটা উচিত কি অনুচিত, বা মাদার সার্ভিস কমিশনের সঙ্গে এর কোনো প্রভাব পড়বে কি না। অনেকেই অনেক রকম সুবিধা অসুবিধার কথা বলছিলেন। তো আমি আমার যুক্তি দেখিয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে অনলাইন ক্লাস করাবো না, কারণ সময়ের একটা ব্যাপার আছে, 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করাটা একটা মুখের কথা নয়। কিন্তু বাজারে যেসব স্যার দেখছি 2,000-1,200 এরকম করে টাকা নিচ্ছে, 1,000 টাকা করে নিচ্ছে। তো অনেকেই অনুরোধ করেছিলেন যে আপনারা অন্তত এই ক্লাসটা করান। তো আমি আর সপ্তীপ ঘোষ স্যার আজকেই ডিসিশন নিয়েছি যে আজকে আমরা এই ক্লাসটি করাবো। বৃহস্পতিবার থেকে কিন্তু ক্লাসটি শুরু হবে। 2 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। গুগল মিট এবং টিচ মিট অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হবে। কালকের মধ্যেই ভর্তি হয়ে যেতে হবে। আর বৃহস্পতিবার থেকে ক্লাসগুলো শুরু হবে। প্রথমেই আপনাদের যখন ভর্তি হবেন তখন পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই পিডিএফগুলো ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। তারপর সপ্তাহে 3 দিন ক্লাস, সন্ধ্যা 7:30 থেকে ক্লাসগুলো হবে, রুটিন কালকে দিয়ে দেওয়া হবে। তো সেই ওয়াইজ আপনারা কিন্তু ক্লাসগুলোতে জয়েন হয়ে যাবেন। তারপর আপনার ক্লাসগুলো শুরু হবে, ঠিক আছে। এবার তারপর ক্লাস ওয়াইজ টপিকগুলো থেকে প্রশ্নপত্র এমসিকিউ আকারে দিয়ে দেওয়া হবে। অলরেডি আমি প্রশ্নপত্র আমি সব কিছু বানানো শুরু করে দিয়েছি, আমাদের প্রমাণ দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা আমাদের গ্রুপে অ্যাড করে নেব, কোনো অসুবিধা নেই। তবে তার আগে বলি যে অনেকেই বলছিলেন যে অনলাইন ক্লাস করার কথা, ক্লাস তো শুরু হয়ে যাবে। তবে একটা কথা, যে অনেকেই বলছিলেন যে মাল সার্ভিস কমিশনের প্রভাব পড়বে কি না। তো এটা নিয়ে অনেক ভেবেছি, তারপর ডিসিশান নিয়েছি। ডিসিশানটা কেমন দেখুন, 14টা উপন্যাস, 10টা নাটক, 16টা ছোটো গল্প, এতগুলো কিন্তু আপনারা যদি পড়েন তাহলে কিন্তু মাল সার্ভিস কমিশনের কিন্তু অসুবিধা হবে। তো আমার যেটা মনে হয়, দায়িত্বটা আমরা সম্পূর্ণ নিচ্ছি। কেন? কারণ যারা আগেবারে চাকরি পেয়েছে সেসব স্যারকে আমি ফোন করেছিলাম যে স্যার প্রশ্নপত্র কি নেটের মতো কঠিন হয়, বা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য যুক্তি কি এরকম হয়? তো স্যার বললো না, অত কঠিনও কিন্তু প্রশ্ন হয় না। যেমন ধরুন পোস্টমাস্টার কোন গ্রামের পোস্টমাস্টার ছিলেন, বা রতনের বয়স কত, রতন চরিত্রটি কোন গল্পের চরিত্র, হ্যাঁ, বা প্রশ্নের গল্পটি কোন পত্রিকায় প্রকাশ, এ ধরনের কিন্তু প্রশ্ন হয়। তো কঠিন প্রশ্ন হয় না, একদম টেক্সটের মতো প্রশ্ন হয়। এই ধরনের কিন্তু প্রশ্ন খুব সহজ। তো সেই জন্য ডিসিশন দিলাম, না যদি সাজেস্টিভ ভিত্তিক পড়ানো যায় তাহলে কিন্তু সবাই পাস করতে পারবেন। তো আপনার কাছে সেই সময়টা নেই যে টেক্সট পড়বেন। যদি টেক্সট পড়তে যান তাহলে কিন্তু একুলে যাবে ওকুলে যাবে। তাই যারা মাদার সার্ভিস কমিশন পড়ছেন, মাদার সার্ভিস কমিশন পড়ুন, কোনো অসুবিধা নেই। তবে আমি আগে সবগুলো পড়ে, আমি সপ্তীপ স্যার সেই নোটগুলো কিন্তু ক্লাসে প্রোভাইড করে দেবো। অলরেডি অনেক বইপত্র কেনা শুরু করে দিয়েছি। কলেজ থেকে আরও বইপত্র নিয়ে এসে আরও ভালো করে নোট আপনাদেরকে বানিয়ে এমসিকিউ আকারে বা 1 নম্বরের আকারে আমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো যারা ভরসা রাখতে পারেন, কারণ আমরা যেভাবে এসএলএসটির সব গাইড করে দিচ্ছি, কমন লাগিয়ে দিচ্ছি, কিন্তু সেভাবেই আমরা আশা করছি কমন লাগিয়ে দেবো। 80% অন্তত কমন লাগিয়ে দেবো। কারণ সব ফুল পড়া কিন্তু হবে না, মাস সার্ভিস কমিশন তাহলে কিন্তু লাটে উঠে যাবে। তাই মাস সার্ভিস কমিশন যারা পড়ছেন পড়ুন, কোনো অসুবিধা নেই। তারপরেও কিন্তু আমরা এই টপিকগুলো দিয়ে কিন্তু আলোচনা করে দেবো, এমসিকিউ আকার দিয়ে দেবো। আপনি যদি ফুল পিডিএফটা পড়তে চান পড়বেন, যদি বলেন না সময় নেই, তাই মাস সার্ভিস কমিশন পড়বেন। আর আমি যে প্রশ্নপত্রগুলো দেবো সেখানে সব কষ্ট আমার সপ্তম স্যারেরই হবে, সব প্রশ্নপত্রগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে কিন্তু আপনারা কমন 80% পেয়ে যাবেন। আর 150-এর মধ্যে কিন্তু 75 পেতে হবে, খুব একটা বেশি নয়। 100 নম্বর তো গাইড করবোই করবো, 50 নম্বরের জন্য কিন্তু আমরা বেশিরভাগই গাইড করব, ঠিক আছে। তাই আপনারা আশা করছি 75 কেন, আমি 90-100 মোটামুটি পেয়ে যাবেন। তারপর যে সিলেবাসটা দেবে, তারপর থেকে সেকেন্ড রাউন্ডে টায়ার 2-তে আমরা আবার কোচিং করাবো। যারা পাস করবেন, মোটামুটি দেখবেন যে 75-এর বেশি পাচ্ছেন, তারা আবার জয়েন হয়ে যাবেন। তাদেরকে আবার কমার্সের কোর্স কী সেগুলো সব বলে দেবো পরে। তো আগে তো পাস করুন। তো এতে কিন্তু মাদার সার্ভিস কোনো প্রভাব পড়বে না। তাহলে কীভাবে প্রভাব পড়বে না, আপনারা কিন্তু ফুল যদি না পড়েন কোনো অসুবিধা নেই, ফুল পিডিএফ না পড়েন, আমরা পিডিএফগুলো পড়ে আমাদেরকে সব কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। ক্লাস হবে, ক্লাস চলাকালীন আলোচনা করে দেওয়া হবে বিষয়বস্তুগুলো, চরিত্রগুলো, হ্যাঁ। তার ক্লাস শেষের পর কিন্তু সব পিডিএফ দিয়ে দেওয়া হবে, বা ক্লাসে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর সপ্তম স্যার যেগুলো ছন্দ অলঙ্কার, হ্যাঁ, এইগুলো গাইড করে দেবেন। এগুলো ক্লাসে বোর্ডের সাহায্যে কিন্তু আপনারা সব গাইড পেয়ে যাবেন, ঠিক আছে। তবে সপ্তাহে 3 দিন ক্লাস, 2 মাসের কোর্স, তার মধ্যে আশা করি সিলেবাসটা শেষ করার প্রাণপণ চেষ্টা করব, ঠিক আছে। আমি ভাবছিলাম যে ক্ষতি হবে, তাই অনেককে ফর্ম ফিল আপ করতে না বলছিলাম, কিন্তু এখন ভাবলাম না, ক্ষতি হবে না। এই উপায়ে পড়লে আপনারা ফুল পড়বেন না টেক্সটগুলো, আমরা কিন্তু যদি টাইপিং করে বা পিডিএফ আকারে আমাদেরকে বানিয়ে দিই, যে বানাচ্ছি, তাহলে আপনাদের আর অসুবিধা হবে না, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু বানিয়েছি, জুম করে দেখতে পাবেন। তাই আপনাদের কিন্তু মাদার সার্ভিস কমিশন অসুবিধা হবে না, এটা অসুবিধা হবে না, মানে এগুলো যাবে না ওগুলো যাবে না, ঠিক আছে। তাই আশা করছি
আপনারা সবাই কালকের মধ্যে জয়েন হয়ে যাবেন, 2 মাসের কিন্তু কোর্স, ঠিক আছে। এবার যারা আমার ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 6290377134 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8768830230 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সব আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনারা কিন্তু সবাই যোগাযোগ করে নেবেন আজকে রাতের মধ্যেই, কালকে রাতের মধ্যেই সব জয়েন হয়ে যাবেন। পরশু দিন থেকে ক্লাস শুরু হবে, আর জয়েন করার সঙ্গে সঙ্গে সব পিডিএফ দিয়ে দেবো ক্লাসের, একদম সব প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তারপর ক্লাসে জয়েন হয়ে গেলে তারপর কিন্তু 2 মাস কোর্স হবে, তারপর আমাদের ক্লাসে সব কিছু দিয়ে দেওয়ার পর ক্লাস শেষ হয়ে গেলে তারপর প্রতি সপ্তাহে তো এমনিতেই অনলাইন মক টেস্ট নেওয়া হবে, সপ্তাহে 2টো করে অনলাইন মক টেস্ট নেওয়া হবে। আপনারা বুঝতে পারবেন যে আমাদের দূর কতটা বা আপনারা কতটা শিখতে পারছেন। তা পরীক্ষার আগে অন্তত 2টো করে ফুল সেট 100 নম্বরের, মানে ওটা 50টা ধরছি না, এই মোটামুটি 100 নম্বরে 2টো করে ফুল সেট নিয়ে পরীক্ষা নেওয়া হবে। তারপর আমাদের প্রিপারেশান দেখে আমরা ব্যবস্থা নেব, তারপর আপনারা পরীক্ষা দেবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যারা অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন। আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।